হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডির 27শে ফেব্রুয়ারির সেকেন্ড, থার্ড ও ফোর্থ শিফটের জিকে। দেখো, 27শে ফেব্রুয়ারির ফার্স্ট শিফটের জিকেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যতগুলো পেয়েছিলাম। আজকে যেগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে সেকেন্ড শিফট, থার্ড শিফট ও ফোর্থ শিফটের জিকে। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতের গণপরিষদের প্রথম যে নির্বাচন সেটা কবে অনুষ্ঠিত হয়? ভারতের গণপরিষদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয়েছিল জুলাই 1946 সালের জুলাইয়ে ভারতের গণপরিষদের প্রথম যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছিল। গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গণপরিষদের যে প্রথম অধিবেশন সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। গণপরিষদের যে 9 ডিসেম্বরের পরে 11 ডিসেম্বর যে অধিবেশন হয় সেখানে সভাপতিত্ব কে করেন? সেখানে সভাপতিত্ব করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, আর ডক্টর সচিদানন্দ ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। গণপরিষদের যে শেষ অধিবেশন সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1950-এর 24শে জানুয়ারি। মিতালি রাজ কোন খেলার সাথে সম্পর্কিত? মিতালি রাজ কোন খেলার সাথে সম্পর্কিত? এটা রিপিটেড কোশ্চেন, আগেও পড়েছে। তিনি ক্রিকেটের সাথে সম্পর্কিত, মহিলা ক্রিকেটার মিতালি রাজ। 2011 সালের জনগণনা অনুসারে বিহারের সাক্ষরতার হার কত? 2011 সালের যে জনগণনা, সেই জনগণনা অনুসারে বিহারের যে সাক্ষরতার হার সেটা কত? সেটা হলো 61.80% পুরুষ যদি বলা হয় পুরুষ সাক্ষরতার হার, সেক্ষেত্রে বিহারের পুরুষ সাক্ষরতার হার ছিল 71.20%, আর মহিলা সাক্ষরতার হার হলো 51.50%। নেক্সট, ডান্ডিয়া রাস কোন রাজ্যের লোকনৃত্য? ডান্ডিয়া রাস কোন রাজ্যের লোকনৃত্য? এটা হলো গুজরাটের লোকনৃত্য, গুজরাট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? তিনি হলেন লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড ছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয়। এছাড়া যদি বলা হয় রাওলাট আইনের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন, সেক্ষেত্রেও হবে কিন্তু লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড রাওলাট আইনের সময়ও ভাইসরয় ছিলেন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়ও ভাইসরয় ছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? 1919 সালে 13 এপ্রিল। রাওলাট আইন কত সালে চালু হয়? সেক্ষেত্রে হবে 1919 সালে রাওলাট আইনও চালু হয়, এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডও ঘটেছিল 1919 সালে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে সবুজ বিপ্লব সূচনা হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে সবুজ বিপ্লব সূচনা হয়েছিল? এটা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো 1961 থেকে 1966, আর সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965। এবং 1965 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। এবং তখন খাদ্য ও কৃষিমন্ত্রী কে ছিলেন? খাদ্য ও কৃষিমন্ত্রী ছিলেন সুব্রহ্মণ্যম, এবং তার নেতৃত্বে সবুজ বিপ্লব শুরু হয়। 1983 সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতের অধিনায়ক কে ছিলেন? 1983 সালে যে ক্রিকেট বিশ্বকাপ, সেই বিশ্বকাপের সময় ভারতের অধিনায়ক কে ছিলেন? তিনি হলেন কপিল দেব। কপিল দেব ছিলেন অধিনায়ক। এবং 1983 সালে ভারত ওডিআই ক্রিকেট বিশ্বকাপ প্রথম জিতেছিল। কপিল দেব ছিলেন অধিনায়ক, এবং ফাইনালে কাকে হারিয়েছিলেন? ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলেন। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডে। ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ইংল্যান্ডের লর্ডসে। ইংল্যান্ডের লর্ডসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে যদি বলা হয় সবথেকে ভারতের হয়ে সবথেকে বেশি রান কে করেন? কে শ্রীকান্ত। কিন্তু যদি বলা হয় ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন? মহিন্দর অমরনাথ। মহিন্দর অমরনাথ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, কিন্তু ফাইনালে সবথেকে বেশি রান করেছিলেন কিন্তু কে শ্রীকান্ত। কোন ভারতীয় একই বছরে দুটি অস্কার জিতেছেন? তিনি হলেন এ আর রহমান। 2009 সালে স্ল্যামডগ মিলেনিয়ার চলচ্চিত্রের জন্য তিনি দুটি অস্কার জিতেছেন। তাহলে এ আর রহমান। জসপ্রীত বুমরা কোন খেলার সাথে সম্পর্কিত? জসপ্রীত বুমরা কোন খেলার সাথে সম্পর্কিত? তিনি ক্রিকেটের সাথে সম্পর্কিত। তিনি ভারতের বোলার একজন। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপালের শপথ গ্রহণের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপালের শপথ গ্রহণের সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত অনুচ্ছেদ 159। অনুচ্ছেদ 159 রাজ্যপালের শপথ গ্রহণের সাথে সম্পর্কিত। রাজ্যপালকে নিয়োগ করেন কে? ভারতের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। রাজ্যপালকে শপথ গ্রহণ কে করান? রাজ্যপালকে শপথ গ্রহণ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি।
রাজ্যপাল যে রাজ্যে নিযুক্ত হবেন সেই রাজ্যের হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি তাকে শপথ গ্রহণ করান, আর নিয়োগ করেন কে? ভারতের প্রেসিডেন্ট। বাজিরাও মস্তানির গান মোহে রং দো লাল কে কোরিওগ্রাফ করেছেন? বাজিরাও মস্তানির যে গান মোহে রং দো লাল কে কোরিওগ্রাফ করেছেন? এটা এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছে বিগত বছরে। তিনি হলেন বিরজু মহারাজ। বিরজু মহারাজ। ই শ্রম কার্ড কবে শুরু হয়? ই শ্রম কার্ড কবে শুরু হয়? এটা শুরু হয়েছিল 26 আগস্ট 2021 সালের 26শে আগস্ট ই শ্রম কার্ড শুরু হয়। গরবা কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? গরবা কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? এটা হলো গুজরাট। গুজরাটের প্রসিদ্ধ নৃত্য। ডাচ বিজ্ঞানের যে সর্বোচ্চ সম্মান স্পিনোজা পুরস্কার কাকে দেওয়া হয়েছে? ডাচ বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান স্পিনোজা পুরস্কার কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে জয়িতা গুপ্তা। জয়িতা গুপ্তাকে দেওয়া হয়েছে। তো এই ছিল এই 14 নম্বর কোশ্চেন পর্যন্ত ছিল তোমার সেকেন্ড শিফটের প্রশ্ন। সেকেন্ড শিফট 27শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট, এবং 15 নম্বর থেকে শুরু হয়েছে থার্ড শিফটের প্রশ্ন। থার্ড, সংবিধানের কোন অংশে অর্থাৎ পার্টে সংবিধান সংশোধনী বিধান রয়েছে? সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধনী বিধান রয়েছে? এটা রয়েছে পার্ট 20 নম্বর পার্টে রয়েছে সংবিধান সংশোধনী বিধান। যদি বলা হয় কত নম্বর আর্টিকেলে আছে, সেক্ষেত্রে হবে 368 নম্বর আর্টিকেলে আছে। সংবিধান সংশোধনী কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় গান আমার সোনার বাংলা কে লিখেছেন? বাংলাদেশের যে রাষ্ট্রীয় গান আমার সোনার বাংলা কে লিখেছেন? এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত সেটাও কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। জালিকাট্টু কোন উৎসবের সাথে সম্পর্কিত? জালিকাট্টু কোন উৎসবের সাথে সম্পর্কিত? এটা পোঙ্গল উৎসবেরই একটা অংশ জালিকাট্টু। পোঙ্গল কোথাকার উৎসব? তামিলনাড়ুর উৎসব। মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক কে ছিলেন? তিনি হলেন বিন্দুসার। বিন্দুসার হলেন দ্বিতীয় শাসক। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের দ্বিতীয় রাজা কে ছিলেন? বিন্দুসার। মৌর্য বংশের তৃতীয় রাজা কে ছিলেন? তৃতীয় শাসক কে ছিলেন? সম্রাট অশোক। অশোক ছিলেন। চতুর্থ যদি বলা হয় দশরথ। আর মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? বৃহদ্রথ। বৃহদ্রথ। মৌর্য বংশের পর কে মগধে কোন বংশ রাজত্ব করেছিল? শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ বংশের শেষ রাজাকে? দেবভূতি। 2011 সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সর্বাধিক? 2011 সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সর্বাধিক? এটা হলো পুদুচেরি। পুদুচেরি লিঙ্গানুপাত সর্বাধিক 2011 সালে জনগণনা অনুসারে। আর যদি বলা হয় কোন রাজ্য, সেক্ষেত্রে হবে কেরালা। কেরালা লিঙ্গানুপাত সবথেকে বেশি রাজ্যের ক্ষেত্রে। নিম্নের কোনটি কেরালার শাস্ত্রীয় নৃত্য? এই টাইপের ছিল। নিম্নের কোনটি কেরালার যে ক্লাসিক্যাল ডান্স, সেটা হলো কথাকলি। কথাকলি, মোহিনীআট্টম, এই দুটি হলো কেরালার শাস্ত্রীয় নৃত্য। নেক্সট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়? ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট সেটা কবে কত সালে পাস হয়? এটা পাস হয়েছিল 1878 সালে। ভাইসরয় কে ছিলেন? লর্ড লিটন। কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন কে? বাতিল করেছিলেন লর্ড রিপন। কত সালে? 1882 সালে। নেক্সট, মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা কোন রাজ্য সরকার শুরু করেছে? মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা কোন রাজ্য সরকার শুরু করেছে? এটা করেছে অরুণাচল প্রদেশ সরকার। অরুণাচল প্রদেশ সরকার মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা শুরু করেছে। কোন মন্ত্রণালয় যে দশকীয় জনগণনা সেটা পরিচালনা করে? কোন মন্ত্রণালয় দশকীয় জনগণনা পরিচালনা করে? সেন্সাস। দশকীয় যে সেন্সাস সেটা পরিচালনা করে, এটা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রঞ্জি ট্রফি 2022-23 ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রঞ্জি ট্রফির যে ফাইনাল ম্যাচ 2022-23 সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে। এবং সেই ফাইনাল ম্যাচ কাদের মধ্যে হয়েছিল? বাংলা ও সৌরাষ্ট্রের মধ্যে হয়েছিল। সেখানে সৌরাষ্ট্র বাংলাকে হারিয়ে 2022-23 যে রঞ্জি ট্রফি সেটা জিতেছে। তাহলে কে জিতেছে? সৌরাষ্ট্র। কাকে হারিয়ে? বাংলাকে হারিয়ে। তামিলনাড়ুতে শিল্পকলার ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়? তামিলনাড়ুতে শিল্পকলার ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়? এটা দেওয়া হয় কালাইমামণি পুরস্কার দেওয়া হয়। কালাইমামণি পুরস্কার দেওয়া হয় তামিলনাড়ুতে শিল্পকলার ক্ষেত্রে। কোন বিপ্লবের ফলে ভারতে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায়? কোন বিপ্লবের ফলে ভারতে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায়? এটা অবশ্যই সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের ফলে ভারতের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। বাস্কেটবল খেলার যে মাঠ সেটাকে কি বলা হয়?
বাস্কেটবল খেলার মাঠকে কি বলা হয়? এটা কোর্ট বলা হয় বাস্কেটবল খেলার মাঠকে। তো 27 পর্যন্ত ছিল তোমার থার্ড শিফটের প্রশ্ন। এবার শুরু হচ্ছে 28 থেকে শুরু হচ্ছে ফোর্থ শিফটের প্রশ্ন। 27শে ফেব্রুয়ারির ফোর্থ শিফটের প্রশ্ন শুরু হচ্ছে 28 নম্বর থেকে। জাওয়ারা কোন রাজ্যের লোকনৃত্য? জাওয়ারা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের লোকনৃত্য হলো জাওয়ারা। সিআরআর এর ফুল ফর্ম কি? সিআরআর এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর এর ফুল ফর্ম দুদিন আগেই পড়েছিল এসএলআর অর্থাৎ এর ফুল ফর্ম কি? স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। এটা ছিল এসএলআর এর ফুল ফর্ম। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে হিন্দু জনসংখ্যা কত? 2011 সালে যে জনগণনা, সেই জনগণনা অনুসারে ভারতের হিন্দু জনসংখ্যা কত? এটা হচ্ছিল 96.63 কোটি। 96.63 কোটি এত ছিল 2011 সালে জনগণনা অনুসারে ভারতে হিন্দু জনসংখ্যা। আর যদি বলা হয় পার্সেন্টেজের হিসাবে যদি বলা হয় সেক্ষেত্রে হবে 79.8%। 79.8%। আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতাকে? আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতাকে তিনি হলেন হাজি সুজান। হাজি সুজান সাহেব ছিলেন আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজস্থানে নাগৌর জেলায় কার মূর্তি উন্মোচন করেন? কার মূর্তি উন্মোচন করেন? উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজস্থানে নাগৌর জেলায় কার মূর্তি উন্মোচন করেন? এটা করেছেন নাথুরাম মির্ধা। প্রয়াত নাথুরাম মির্ধার মূর্তি উন্মোচন করেছেন। কোনটি 1950 সালে, কোনটি নয় কে হবে, কে 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কোনটি হবে? কোনটি 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়? অপশন ছিল, তার মধ্যে একটা ছিল পরিকল্পনা কমিশন। কোনটি 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়? এটা হলো পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল? 1950-এ। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর কত বছরের পরিকল্পনা ছুটি ছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর কত বছরের যে পরিকল্পনা ছুটি সেটা ছিল অ্যানুয়াল হলিডে, সেটা ছিল 3 বছর। কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো 1961 থেকে 1966। এরপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কয়েক বছর 3 বছরের জন্য বাতিল করা হয়। এই 3 বছর কি হয়, অর্থাৎ 1966 থেকে 1969 সাল পর্যন্ত শুরু হয় অ্যানুয়াল প্ল্যান অর্থাৎ বার্ষিক পরিকল্পনা। এই 3 বছরে 3টি বার্ষিক প্ল্যান চালু করা হয়, 3টি। ওকে। বাথুকাম্মা কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? বাথুকাম্মা কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? এটা হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানার একটা বিখ্যাত লোকনৃত্য হলো বাথুকাম্মা। দ্য ফিলোসফি অব দ্য বম। দ্য ফিলোসফি অব দ্য বম বইটি কে লিখেছেন? এটি লিখেছেন ভগবতী চরণ ভোবরা। ভগবতী চরণ বহরা। ভগবতী চরণ বহরা। একটি যানবাহন দ্বারা ভ্রমণ করার দূরত্ব পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? একটি যানবাহন দ্বারা ভ্রমণ করার দূরত্ব পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? এটা করা ওডোমিটার। ওডোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1950। 1950-এ পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়। কোনো বোলারের এক ওভারে কোনো রান না হলে তাকে কি বলা হয়? একটা ওভার করলো, সেই ওভারে 6টা বলের মধ্যে কোনো রান পেল না, তাকে বলা হয় মেডেন ওভার। মেডেন ওভার বলা হয়। স্বপ্না রঙ্গস্বামী কোন নৃত্যের সাথে সম্পর্কিত? স্বপ্না রঙ্গস্বামী কোন নৃত্যের সাথে সম্পর্কিত? দেখো, তিনি ভারতনাট্যম যে ক্লাসিক্যাল ডান্স তার সাথে সম্পর্কিত। ভারতনাট্যম। বিশ্বের প্রথম মহিলা যিনি 21,500 ফুট উচ্চতা থেকে মাউন্ট এভারেস্টের সামনে লাফ দিয়েছেন। বিশ্বের প্রথম মহিলাকে যিনি 21,500 ফুট উচ্চতা থেকে মাউন্ট এভারেস্টের সামনে লাফ দিয়েছেন, এটা দিয়েছেন শীতল মহাজন। শীতল মহাজন। ভারতের মুদ্রা যদি রুপি হয় তবে আমেরিকার যে মুদ্রা সেটা কি বলা হয়? ভারতের মুদ্রাকে বলা হয় কি রুপি, তবে আমেরিকার যে মুদ্রা তার নাম কি? তার নাম হলো মার্কিন ডলার। মার্কিন ডলার। বেকারত্বের হার কমেছে। বেকারত্বের হার কত কমেছে? আগে ছিল 8.2% থেকে কমে কত হয়েছে? 6.8%। এছাড়া ভারতের সংবিধান থেকে একটা প্রশ্ন ছিল। তো এই ছিল 27শে ফেব্রুয়ারির তোমার সেকেন্ড শিফট, থার্ড শিফট ও ফোর্থ শিফটের জিকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্তই। ওকে, বাই।